মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে স্বপ্নের প্রকল্প এবং মাস্টার স্ট্রোক বলা যেতে পারে ২৬-এর নির্বাচনের আগেই একেবারে মাস্টার স্ট্রোক, যেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান। আমরা দেখেছিলাম যে ২১-এর নির্বাচনের আগে তিনি দুয়ারে সরকার এনেছিলেন, কিন্তু এবারে একেবারেই মাস্টার স্ট্রোক হিসেবে তিনি এনেছেন আমার পাড়া আমার সমাধান। এই মুহূর্তে আমরা রয়েছি নৈটি গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ নম্বর বুথ উত্তর আদানে রয়েছে। সেখানে আমার পাড়া আমার সমাধান চলছে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে, এবং সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিযোগের কথা, রাস্তাঘাট এবং স্ট্রিট লাইট থেকে শুরু করে যে সমস্ত কাজ এখনও পর্যন্ত বাকি আছে সেই সমস্ত কাজের অভিযোগ জমা পড়ছে। এবং আমার পাড়া আমার সমাধানে প্রতিটা বুথের যে ১০ লক্ষ টাকা করে ব্যয় করা হবে, সেই ১০ লক্ষ টাকা কি কাজ হবে এবং এখনও পর্যন্ত কি কাজ বাকি রয়েছে সেই সমস্ত, এবং বিরোধীদের যে অভিযোগ সেটা পর্যন্ত এখানে জমা নেওয়া হচ্ছে এই আমার পাড়া আমার সমাধানে। এবং সেই সমস্ত ভিডিও এবং সেই সমস্ত ছবি আপনাদের ক্যামেরায় ধরার তুলতে আমরা এসে পৌঁছেছি উত্তর আদান অর্থাৎ চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত নৈটি গ্রাম পঞ্চায়েতের উত্তর আদানে এসে পৌঁছেছি। সেই সমস্ত কথাই আমরা শুনে নেব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম, মানে ওনার মাথা থেকে এই জিনিসটা এসেছে, আমাদের পাড়া আমাদের সমাধান। তো এই কথা মানুষের কাছে যখন পৌঁছয় তখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ক্যাম্পে, শুধু আমাদের এখানে ক্যাম্প নয়, এর আগে আমাদের ২৭ তারিখে একটা ক্যাম্প হয়ে গেছে, গত ২৭ তারিখে ক্যাম্প হয়ে গেছে, সেখানেও কিন্তু মানুষের প্রচণ্ড সাড়া। মানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্প মানে মানুষের একটা বড় রকম সাড়া এসে যায় যে না, উনি যেভাবে মানুষের পাশে থাকছেন, মানুষের জন্য ভাবছেন, মানুষের জন্য কাজ করছেন, সেই হিসাবে মানুষ খুব প্লিজড ওনার প্রতি। দেখুন, মানুষের পাশে থেকে কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী, তো একজন করছে তো বিপরীত দিকে যারা তারা তো একটু বিরোধিতা করবেই। কারণ হচ্ছে তো ওনারা তো এরকম কাজ কোনোদিন করেননি, এরকম কোনো প্রকল্প নিয়ে মানুষের কাছে যাননি। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের মধ্যে পৌঁছে গেছেন, তো স্বাভাবিকভাবে তো বিরোধীরা একটু তো ভাবার জায়গায় এসে গেছে যে আগামী দিন তারা আর থাকবে কি না পশ্চিমবাংলায়। তো সেই হিসাবে তারা তো এগুলো বিরোধিতা করবেই। না, এটাও তাদের ভুল ধারণা। কোনো দুর্নীতিকে চাপা দিয়ে কোনো প্রকল্প নিয়ে এসে যদি মানুষের মধ্যে ঢোকা যায়, এটা না, এটা পুরোপুরি ভুল কথা বিরোধীরা ভাবছে। কারণ দুর্নীতি তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা বসে আছে এতে ভুড়ি দুর্নীতি করেছে। শুধু পশ্চিমবাংলায় দুর্নীতি হচ্ছে বলে কি করে? তারা তো দুর্নীতি করে বসে আছে। এই আমাদের আবাস যোজনার টাকা দেয়নি, আমাদের 15 ফিনান্সের যে টাকা ঠিক মতো দিচ্ছে না, তারপরে আমাদের 100 দিনে যে কাজ করেছিল সে টাকা পর্যন্ত তারা দেয়নি। এরকমভাবে তারাও তো এরকমভাবে বঞ্চিত করছে পশ্চিমবাংলাকে। করে তারা কি করে বলে যে দুর্নীতি? পুরোপুরি মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে আসছেন, মুখ্যমন্ত্রীর প্রকল্পের আগে যেসব প্রকল্প নিয়ে এসেছেন উপকার পেয়েছেন, এবং এই পাড়ায় সমাধানে নিশ্চয়ই মানুষ উপকৃত হবেন। নিজের পাড়ার রাস্তা হবে, নিজের পাড়ার উন্নয়ন হবে, এ তো মানুষ সব সময়তেই এটা চাইবে, আর সেটা হচ্ছে। নাম তাপস মান্না, প্রধান, নৈটি গ্রাম পঞ্চায়েত। না, আলাদা কিছু নেই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। এই প্রকল্প ঘোষণা করবার পর এই প্রকল্পের কর্মসূচি শুরু হওয়ার প্রায় ১ মাসের ওপর হয়ে গেছে। ১ মাস ৭ দিন আজকে, ৪ দিন আজকে। তো সব জায়গাতেই আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। এখানেও ঠিক একই রকমভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে। মানুষ তাদের প্রয়োজনীয় কথা সরকারি আধিকারিকদের কাছে জানিয়েছেন, সেই হিসাবে প্রায়োরিটি লিস্ট বানানো হয়েছে এবং আগামী দিনে কাজগুলো হয়ে যাবে। না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা যারা যেভাবে নেবে, এখন বামফ্রন্ট আমলে যদি সিপিএম যদি একথা বলে থাকে, তাহলে পরিষ্কার সিপিএমকে এখান থেকে বলছি যে এখন একটা এমন জায়গা তৈরি হয়েছে, ৩৪ বছর সিপিএম শাসন করে গেছে। সিপিএমের শাসনকালে এলসি অফিস থেকে লোকাল এলসি মেম্বারের কাছ থেকে সই করিয়ে নিয়ে গিয়ে তারপর কোনো সরকারি জায়গায় ফেললে তবে সেটা গ্রহণ করতেন তারা বা গ্রাহ্যতা পেত। আর এখন মানুষের চৌকাঠে সরকারি আধিকারিকরা আসছেন, সমবেতভাবে মানুষ যে কাজ করতে চাইছেন তার এলাকায় সেই কাজ লিস্টেড হচ্ছে, তবে এবং সেই কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। সুতরাং সিপিএম এখন, মূল প্রশ্ন হচ্ছে সিপিএমের কিছু নেই, রাজনৈতিক হতাশা তৈরি হয়েছে, ভুল বকছে। কারণ এখন আর তৃণমূলের কোনো নেতার কাছে
প্রধানের কাছে বা কোনো সদস্যের কাছে কারোর কাছে গিয়ে বলতে হয় না যে এই কাগজটা একটু সই করে দিন তবে জমা দেব। সেটা কন্যাশ্রীর ক্ষেত্রেও হয় না, রূপশ্রীর ক্ষেত্রেও হয় না, বা বাকি যে প্রকল্পগুলো রয়েছে কারোর ক্ষেত্রে হয় না। সরাসরি সরকারি আধিকারিকদের কাছে তারা যান এবং সরকারি জায়গা থেকে তারা সেই সুবিধাটুকু উপভোক্তারা পান। এবং আরও বেশি ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ করে দেখাতে পারেননি, সেটা আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে একজন সদস্যা বা পঞ্চায়েত প্রধান বা সেখানকার নির্মাণ সহায়ক যারা ছিলেন তারা বসে প্রায়োরিটি তৈরি করতেন। আজকে সেই প্রায়োরিটিতে হয়তোবা যে দলের প্রধান তারা হয়তো বা যে দলের সদস্য তারা হয়তো বলতো যে ওই রাস্তাটা করতে হবে না, এইটা আগে করা হোক। আজকে কিন্তু সেটা হচ্ছে না। আজকে মানুষের হাতে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, মানুষ সেই ক্ষমতা প্রয়োগ করছেন এই ধরনের ক্যাম্পগুলোতে এসে, এবং সরাসরি মানুষের ইচ্ছা মানুষের চাহিদা এখানে লিপিবদ্ধ হচ্ছে, এবং তার যেটা কাজ তারা যেটা বলছেন সেটার কাজ খুব দ্রুত শুরু হচ্ছে এবং সম্পন্ন হচ্ছে। বিরোধীদের বলবো আপনারা বড় বড় চোখ করে চেয়ে থাকুন, কোথায় কোথায় গর্ত হয়েছে, কোথায় কোথায় কাটমানি কে নিচ্ছে, আপনারা তার জন্য আরও বেশি করে রাত জাগুন, রাত দখল করুন, বিডিও অফিসে গিয়ে বসে থাকুন, আপনাদের মধ্যে প্রতিনিধি নির্বাচন করে একেবারে যেসব ইঞ্জিনিয়াররা বা যারা এগুলো কাজগুলো কত টাকায় হবে সেগুলো করবেন সেখানে যান। পাড়ায় যেহেতু হচ্ছে, পাড়ার মানুষ সেখানে উপস্থিত থাকবে, পাড়ায় যে কাজগুলো হচ্ছে যদি সেখানে কোনো অনিয়ম হয় তাহলে নিশ্চিতভাবে আপনারা জানতে পারবেন, তা নিয়ে প্রচার করবেন, এবং ভোটের আগে এই অনিয়ম হলে প্রচার করলে তাতে আপনাদের লাভ। কিন্তু সিপিএম যেটা বলছে ভোটের আগে করছে, ওই করছে, তাই করছে, তারা কোনো সময় করেনি, মমতা ব্যানার্জি করে দেখাচ্ছে। তারা আর কিছু বলতে পারছে না, তাদের হাতে কোনো কর্মসূচি নেই। এই যে পাড়ায় ড্রেন হয়নি কেন, এই যে লাল ঝান্ডা কাঁধে করে 4 গাছা 5 গাছা বেরিয়ে পড়তো, তাদের আর বেরোনোর জায়গা নেই, কিচ্ছু নেই। পাড়ার মানুষ তাদের জিনিস তারা তাদের মতো করে পেয়ে যাচ্ছে, সুতরাং এই গল্প চলছে, ওরা করে যাচ্ছে, আউড়ে যাচ্ছে। আর বিজেপি যদি বলে থাকে তাহলে এক্ষেত্রে একটা কথা বলবো যে এই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই নিতেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই পাওয়ারকে সেন্ট্রালাইজড করেননি, পাওয়ারকে নিজের কাছে কেন্দ্রীভূত করেননি, চিরকাল ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে আসতে চেয়েছেন, সেটা দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটা প্রকল্পকে বাজারে আনতে গেলে তার একটা ফিনান্সের পার্ট থাকে, সেখানে একটা আর্থিক ব্যাপার থাকে, এই টাকাটাকে স্যাংশন করতে হয়। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বিভিন্ন খাত থেকে টাকা বন্ধ করে রেখে দেন অযাচিতভাবে, অনৈতিকভাবে, ঠিক আছে, বিভিন্ন খাতের টাকা বিভিন্ন প্রকল্পের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও 100 দিনের কাজের টাকা দেয়নি, বিভিন্ন রকমভাবে বিভিন্ন অছিলায় পশ্চিমবঙ্গের ন্যায্য প্রাপ্যকে আটকে রেখে দিয়েছে। সুতরাং কাজ শুরু করতে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় লেগেছে। এবার সেটা ভোটের আগে না পরে সেটা মানুষ তো দেখছে, মমতা বন্দ্যোপাধ্যায় অবিরত কাজ করে চলেছে। তা মানুষের প্রতি, মানুষ তো এত বোকা নয়, ওনারাই যদি সব বলে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে কেন? বাংলার মানুষ কি বোকা? বাংলার মানুষকে এই গিমিক তৈরি করা হচ্ছে, বাংলার মানুষকে বোঝানো হচ্ছে যে এই ভোটের আগে এই দুর্নীতি চাপা দেওয়া হচ্ছে। বাংলার মানুষ এত বোকা নাকি? দুর্নীতি চাপা দেওয়া হচ্ছে, বাংলার মানুষ বুঝতে পারছে না? আর বিজেপির দুর্নীতি ব্যাপন থেকে আরম্ভ করে বলতে গেলে তো শেষ হয়ে যাবে, বলার কিছু নেই। আজকে ব্রিজ হচ্ছে, কাল ভেঙে পড়ে যাচ্ছে, ওসব গল্প ছাড়ুন না। ও যারা আছে তাদের বলার কিছু নেই, কিছু একটা বলতে হবে। মমতা ব্যানার্জি ভালো করছে এটা তো বলতে পারবে না, মনে মনে ভাবছে মমতা ব্যানার্জি ভালো করছে, বলতে পারবে না। বললে তাদের যে বড় বড় নেতারা আছে সেটা বাদ দিয়ে দেবে, মমতা ব্যানার্জির প্রশংসা করছিস কেন? সুতরাং তাদের বলতে হয়। আর আপনারাও যাচ্ছেন মাইকের সামনে ওই 2-4 কথা বলছে, পাগলের প্রলাপ বকছে। পারা আমার সমাধান নিয়ে থিসিস হওয়া উচিত, এটাকে নিয়ে আরও প্রপার রিসার্চ হওয়া উচিত। কারণ আমি বারবার একটা কথা বলছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এর আগে কেউ কোনোদিন কোনোভাবে করেননি। আজকে সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন যে তুমি ভোট দাও, তুমি ভোটার, সরকারকে তুমি নির্বাচন করো। শুধু সরকারকে তুমি যাকে নির্বাচন করলে সেই প্রতিনিধি গিয়ে শেষ কথা বলবে না, শেষ কথা বলবে তুমি। এটা সোশিও পলিটিক্যাল ক্ষেত্রে, মানে সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এটা কত বড় পদক্ষেপ, এটাকে নিয়ে ভবিষ্যতে রিসার্চ হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।